नमस्कार बंधुरा आमादेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमि बानाबो लुचि और आलुर दम। लुचि आलुर दम तो आमरा बाड़ीते सबाई बाड़ीते जे कोनो समय बानिये खाई, तबे आजके आमि जे निरामिष आलुर दम बानाबो सेटा किन्तु अनेकेई बानाते असुविधा हय। बाड़ीते निरामिष आलुर दम सेरकम एकटा भालो स्वादो हय ना, तबे आजके आमि देखाबो कि करे खूब भालो स्वादे निरामिष आलुर दम बानानो जाय। आपनारा अवश्यई अवश्यई पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। कि उपकरण नियेछि एकटु बोले देबो। लुचि बानाনোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, আর লাগছে এখানে আলুগুলোকে আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এখানে লাগছে লঙ্কা, আদা, লবণ, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাজু বাদাম, চারমগজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, চিনি, সরষের তেল, সাদা তেল, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা। প্রথমে আমি লুচির জন্য ময়দাটা ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সাদা তেল, খুব সামান্য লবণ, একসাথে ভালো করে এটা মাখিয়ে নেব। এই দেখুন ময়দা মুঠো হয়ে আসছে, মানে বুঝতে হবে এখানে কিন্তু সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, আমি এতে সাদা তেল লাগিয়ে কিছুটা রেখে দেব। আলুর দমের জন্য আলু ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আলুটা এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। আদা বেটে নেব, আদা বাটা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। চারমগজ আর কাজু বাদাম একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে তারপর বাটবো, তাহলে ভালো করে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। লঙ্কা খুব বেশি বাটবো না, এবার তুলে নিচ্ছি। মশলা বাটতে বাটতে আলুগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলু ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এতে করে রংটা ভালো আসবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
আদা বাটা দিয়ে দিচ্ছি, মশলা বাটি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি, কাজু আর চার মগজ বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে আর ধনের গুঁড়োটা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মশলা সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আলুর দম সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি ময়দার লেচিগুলো কেটে নেব। একটু প্রথমে ভালো করে মেখে নেব, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আমি এখানে শুধু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আপনারা যদি আলুর দমের মশলা দিতে চান তাহলে দিতে পারেন। আমি এবার নামিয়ে নেবার ঝোলটা আমি এরকমই রাখছি, কারণ নামিয়ে রাখার পর আলুতে আবার ঝোল টেনে নেবে, সেই কারণের জন্য। লুচিগুলো বেলে এবার ভেজে নেব, তার আগে আমি বেলে নিচ্ছি। লুচি ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি, আমি কটা লুচি বেলে নিয়েছি, এ কটা এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এই যে লুচি, তুই খাবি? লুচি হয়ে গেছে, তুই খাবি? খাবি? হ্যাঁ ওইটা খাবি, এখানে চুপ করে বসে থাক। হ্যাঁ ওটা লুচি, তুই খাবি? তুই খাবি?
ওটা লুচি তো, তুই এখানে বস খাবি। কটা খাবি তুই? কটা লুচি খাবি? এই লুচিটা খাবি? আর কোনটা খাবি? আর এটা খাবি? কটা খাবি? একটা খাবি? এই না, তুই এটা খা, ধর খেতে থাক। ভালো ভালো লাগছে খেতে? কিরম ভালো লাগছে? খুব ভালো। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, খাওয়া হয়ে গেলে আবার একটা দেবো। তাড়াতাড়ি খা তুই। গরু কি করে ডাকে রে? আম্মা। আম্মা। আর মুরগি? মুরগি কি করে ডাকে? কক কক করে। আর আর কুকুরে কিরম ডাকে? বাবা। বউ। আর মেয়াও মেয়াও কিরম ডাকে রে? ওরম করে ডাকে। আর ছাগলে? আর হনুতে কিরম করে রে? হনুতে কি এক এক করে? তুই জানিস না তুই? হনুতে কিরম করে? ফুপ ফুপ করে। আবার দেখা, আবার দেখা। ওরম করে। আমাদের সব লুচি ভাজা হয়ে গেছে। ওদি এ নাও, তোমায় ফুলকো ফুলকো গুলো দিলাম, খাও। দুপুরবেলা এরকম ফুলকো ফুলকো লুচি আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে। খেতে খুব সুন্দর হয়েছে, আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে, ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমার কেমন লাগছে আমি কেন বলবো, তুমি বলো কেমন লাগছে। ভালো হয়েছে তো, বলো। ওটা নিরামিষ আলুর দম একটু বোঝা যাচ্ছে না। আপনারা তো দেখলেন আমরা কিভাবে লুচি আর আলুর দম করলাম। এটা নিরামিষ আলুর দম একদমই বোঝা যাচ্ছে না। আপনারা যদি এরকম আলুর দমের মতন আরো নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।